আমরা যে সময় কোরআনের কথা বলার জন্য শোনার জন্য বসছি, এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা, তাদের আগ্রাসনের কারণে প্রায় 12-13টা জেলা এখন পানির নিচে। উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয় এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয় কিছু শিখতেছে। এই অবস্থায় ঐক্যের ডাক দিয়ে 75টার উপরে শুধু ইসলাম নিয়ে যারা দল করে, রাজনীতি করে এই দেশে, তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টায় আছে এবং সফলও হচ্ছে। এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটখাটো, কিন্তু কিয়ামত হয়ে যাবে। একটা উদাহরণ পড়ছিলাম, একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে। প্রতিদিন তাদেরকে নাস্তায় সিঙ্গাড়া দেওয়া হয়। সিঙ্গাড়া নাম শোনেননি? তো 20 জন এসে নালিশ দিয়েছে হোস্টেল সুপার যিনি আছে তার কাছে, যে আমরা এই সিঙ্গাড়া আর খাবো না, আমরা অন্য কিছু চাই নাস্তায়। উনি চিন্তা করলেন একবারে তো হুট করে বন্ধ করা যায় না। সবাইকে ডাক দিয়ে বললেন, যে যা খেতে চাও কাগজে লিখে দাও। একবারেই 20 জন হাত তুলেছে যে আমরা সিঙ্গাড়া খাবো না। সিঙ্গাড়া খাবো না বলে যারা আদেশ দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে, এদের সংখ্যা মাত্র 20 জন। কয়জন এখনো বাকি আছে বলেন? এর ভেতরে হয়তো 16 জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই। 15 জন লিখে দিয়েছে হয়তো যে পাউরুটি কলা চাই। এভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখা গেল যে 20-এর উপরে আর পার হচ্ছে না। 20-এর বাইরে যারা ছিল তারা কি সংখ্যায় কম না বেশি? কত বেশি বলেন তো? 4 ভাগ। কত বেশি? এরপরেও কারোরটা পাস হয়নি। হয়েছে কারটা? ওই 20 জনেরটা। এই জন্য আমাদের অবস্থান সামনে কিন্তু এরকম আসতেছে। আমরা নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি, এটা আমরা একা করেছি তা না, আমাদেরকে করানো হয়েছে। আমি গোয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই 3 বছর জেলে থাকার কারণে। ওখানে তো সব রাজা, মহারাজা, মহারথী ওখানে আছে। ওনারা জানিয়েছে যে ইসলামকে এ দেশে যেন দাঁড় করাতে না পারে, সেই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য ইসলামী আন্দোলন করবে জামাত ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি যোগ দিয়েছে। মূর্খ মানুষ না তারা, প্রত্যেকেই শিক্ষিত, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা। তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে, 15 বছর যা দেখলাম, মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি, বাস্তবে তাদেরকে দেখি নাই। যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের ভেতরে। এই যে পাশেই কারাগার, আমি ছিলাম এখানে 3টা বছর। ডাক্তার শফিকুর রহমান সাহেব 4 তলায় ছিলেন, আমরা ছিলাম। আমার যতটুকু বিশ্বাস আমার মনের, আমার ইমানের, এই অ্যাক্টিভিটিস এবং ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পালে পালে মানুষদেরকে ইসলামী আজ প্রবেশ করাচ্ছে। এটা যেন অব্যাহত থাকে। 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 20 ভাগ মানুষ চাইতো যে ইসলাম কায়েম হোক। এই 18-19 দিনের ব্যবধানে এখন প্রায় 35 ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশটা চলুক। আমরা তো দেখলাম এই 53 বছর, যদিও আমরা 33 বছর, আমার মুরব্বী যে বসে আছে, এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে না, দেখে নাই? স্বামীও চালিয়েছিল, মানুষ দেখেছে। চাচা চালিয়েছে, জোর করে হোক আর যেভাবে হোক, তাও মানুষ দেখেছে। বউ চালাইল, পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে? আমি যে সিঙ্গাড়ার উদাহরণ দিলাম, 100 জনের মাত্র 20 জন চায়। 80 জন মানুষ থাকার পরেও তাদেরটা পাস হয়নি। এই কারণেই এ বাংলাদেশের মুসলমানগুলো আজ আমরা যদি এক হতে পারতাম, এই 3 বছরে যে নির্যাতন, জুলুম, অত্যাচার শিকার আমরা হলাম, বিশেষ করে আলেমেরা, 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ, চরমনায়ের কিছু মরিদ ভাই সহ আমরা
একজন হিন্দু ছিলেন, জেলা। এই লোকটা আমার সামনে একটা মুসলমানকে, দাড়িওয়ালা মানুষকে একটু মনে হয় কমান্ড মানে নাই, এই জন্যে লোক দিয়ে যেভাবে পিটিয়েছে, ওই বাইরে যেতে নিষেধ করেছে, উনি একটু গিয়েছে। প্রত্যেকটা এরিয়া তো ভাগ ভাগ করা আছে, একটু বের হয়েছিল রাস্তায়, যেভাবে মারধর করলো, নিচতলায় নিয়ে আটক করে, আবার এই যে ডান্ডা বেড়ি দিয়ে, মানে সহ্যের বাইরে। সিস্টার যদি একবার ভেঙে যায়, ওরা যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ করেছিল, এখন পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতকে টুকরা টুকরা করে ছাড়বে, শুরু হয়ে গেছে। আমাদের যেমন ছাত্ররা বিষয় এনে দিয়েছে, পাকিস্তানও মনে হয় কয়েকদিন পরে চলে আসবে ইনশাল্লাহ। এরপরেই দেখবেন ভারতও শুরু হয়ে গেছে। কোরআনের কথা শুনতে এসেছি আমরা, তাফসীর আকারে কথা বলবো। ওখানে লেখা আছে আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এ কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, এ কোরআন এই জন্য দেয়নি যে অন্য দেশের মানুষ আপনাকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে না। লিতাশকার ব্যাখ্যায় আধুনিক ভাবে যদি বলা যায়, দুঃখ কষ্ট সহ্য করার জন্যে ও হুমকি ধমকি খাওয়ার জন্য কোরআন আমি দেইনি। কোরআন দিয়েছি আপনি সবার উপরে থাকবেন। নবীজিকে যতগুলো নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছিলেন, তার ভেতরে 2 নম্বরের নাম হচ্ছে তহা। ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন বলে। কি বলে বলেন তো? বলেন। তাফসীরে কাবীরে আল্লাহ পাক মুফাসসির বলেন, সিন মানে আল্লাহ বুঝিয়েছেন সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখেছি, মুফাসসিরের কথা বলছি, উনি জানিয়েছেন সাজ্জিদুল আলামিন মানে শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র এই পৃথিবী না, এই 228টা রাষ্ট্র নিয়ে দুনিয়া গঠিত এখন। এর বাইরে যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত জায়গায় মানুষ যেতে পারে, রাসূলুল্লাহকে আল্লাহ ইন্ডিকেট করেছেন। এই সাজ্জিদুল আলামিন দিয়ে বোঝা যায় পৃথিবীর কোন জায়গা না, যে কোন গ্রহে যদি আপনি বাস করতে চান, তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে। এই জন্য যদি মঙ্গলে যান, সেখানে যদি রাসূলুল্লাহকে নেতা মানা লাগে, তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায়? শুধুমাত্র বদ্ধ পাগল ছাড়া কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না। এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্য না। গাজীপুরবাসী খুব খেয়াল করে শোনেন, এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো, আল্লাহর কসম ওই সময়ে মানুষকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য 3টি স্টেপে সাজাবো। প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করে। কোরআনে কারীম জানাচ্ছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো স্রেফ একা একা। কয়জন করে? এদের স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। এরপরে অনেক ভণ্ড এখনো বসে নেই এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পুরা উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোকা দিয়ে বোকা বানাচ্ছে। কোনো চিন্তা করবা না, চিন্তা নেইও। 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এটা পড়, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি কারো জিজ্ঞাসা লাগবে না, তুই নিজেই যথেষ্ট। এখানে যত আসামি জেলখানায় আছে, গাজীপুর কাশিমপুর সহ প্রত্যেকটি আসামিকে আদালত বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি অপরাধীকে জিজ্ঞাসা করব না যে এটা করেছিস কিনা। কিয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধ নিয়ে যাই। এই 15টা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি, বিশেষ করে আমার 3 বছরে, সাইকুল হাদিসের সন্তান সাইকুল হাদিস এবং হাজারো আলেম, আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে, মুফতি জসিমউদ্দিন রহমানী। আল্লাহ পাক তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। উনি কাটতো, দেখ কি অবস্থা। আমার মনে হয় পুরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে। এই কালামানিকের যে অবস্থা, ওর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে। রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে, কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ পানি মারছে, কেউ কিল ঘুষিত ফিরিয়ে আসে। এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বরদোয়ার ফল। বিশ্ব নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, পৃথিবীর মানুষেরা সাবধান, তুমি আর যাই করো না কেন মাজলুমের বরদোয়া থেকে। 3জন 4জন পুলিশ হাত ধরে রাখে, আর একজন টানতেছে, গরু টেনে নিয়ে যাচ্ছে। দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে, আখিরাতের বিচার তো আলাদা। এজন্য কিয়ামতে আপনি একা দাঁড়াবেন, কোনো সাক্ষী লাগবে না। আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। বাংলার মানুষেরা, পাশে যেহেতু কারাগার, হাজারো মানুষ এখন যারা আছে, আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি, হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক জায়গায় 10,000 আছে, এখন মনে হয় আরো বেশি। এ মানুষগুলো এই মাগরিবের পরে, এশার পরে এদের অনুশোচনা শুরু হয়। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যে যা করছি দুনিয়াতে, কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো। এজন্য নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন। আমি নিজের থেকে এখন শুরু করব। আমি যদি সত্যি এখনই মারা যায়, আমার এই 33 বছরের যে রেকর্ড আল্লাহ আমাকে দেখাবে, আমি যেন সম্মুখে পড়তে পারি, এরকম কাজ এখন থেকে আরম্ভ করব। সুতরাং এমন আমল, এমন কাজ, এমন বই আমি তৈরি করতে চাই, যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারবো, বলেন আমিন। কিয়ামতে যেহেতু সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থা সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন কিয়ামতে এবার আর তোকে একা না, তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে। কার সাথে? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, আপনার কপালে আগুন লাগবে। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব। ও গাজীপুরবাসী, নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে, এরপরে পেছনে আপনাকে, আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন, ওই লোকটা যদি সামনে থাকে, আল্লাহ কি মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই যদি বলেন না, আপনি তো ধরা খাবেন। ও বলছে ঠিক, ও ধরা খাবে, তাও ঠিক। একটা কথাও বাইরের বলেছি। সুতরাং আহ্বান জানাচ্ছি আমি বড় দরদ নিয়ে, মায়া নিয়ে। আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন। এখনো পর্যন্ত অনেক জালেমের দোসর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু বিবেক, একটু অনুশোচনা কাজ করে, তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে, কোনদিনও জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না। কি মর্মান্তিক বিষয়, আপনি একটু ভাবেন। শুধু আমি মাঠের নিচে ছিলাম, কি অসহায় মনে হয় নিজেকে। তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম, কিন্তু ব্যারিস্টার আরমান ছিল।
এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায়। এটা বেঁচে থাকা মানুষও জানে না। আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে অমুককে মেরে ফেলেছে, তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে। কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের? তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কিয়ামতে? আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে, কোরআন হাতে নিয়ে বলছে আপনি চির জাহান্নামী, কেউ পারবে না আপনাকে বাঁচাতে। হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাহ পারবে না, কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বউর উপরে। এটা হক্কুল ইবাদের ভেতরে 8টা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন, ও জানতোই না যে দুনিয়ায় আছে। আমি কয়দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে, আর সে 8টা বছর। এর বড় যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে, কি বলেন তো বলে, বিবেক কি বলে তার? আপনার বিবেক বলে কিছু আছে আর নেই। তো বাস্তব কথা বলছে, আপনি কিন্তু ধরা খাবেন, আমি দেখতে পাচ্ছি। এখনো আদর্শ ঠিক করেন। বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি, এখন যেহেতু বাঁধ গিয়ে আসে, শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। চর্মচোখে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখার তৌফিক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে। অন্য কোনো দিকে না নিয়ে বিবেকের দিকে নিয়ে যান। আমি আপনাকে বাঁচাতে চাই। সত্যি আমরা কিন্তু ধরা খেয়ে যাব যাদের আদর্শ ঠিক নেই। এই মুহূর্ত থেকে আপনি আমি আশা করছি পাল্টাবেন। 2 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, আমাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণে, এই সিন মানে সাইয়্যিদুল আলামিনের পরে সিন মানে সাইয়্যিদুল বাশার। সিন মানে কি? বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, এ কথা যারা স্টার্ট হয়ে গেল তো মোবাইল এখন কেন ওই যে জামাল ভাই কি এই দেরি হয় কেন? তো কি করে 10 ভুয়াপুরে এত দূরে নিয়েছেন কেন? 50-60 কিলোর ভেতরে নিলে তো ভালো। কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মানুষ আমরা যারা দাবি করছি, এখনই সিদ্ধান্ত পাল্টিয়ে যান, যদি এর আগে ভুল করেও থাকেন, যে আমি এখন থেকে যতদিন আছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানবো না। সাইয়্যিদুল কাওনাইন শুধু এই জগতে না, আমার আরেকটা জগৎ আছে, ওখানেও লাগবে তাকে।
কিয়ামতের সুপারিশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না। এখনই তাকে ঠিক করে তারপরে মরেন। তিনি শুধু সাধারণ মানুষের না, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও নেতা ছিলেন। শুধু নবী না, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদেরও তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। আল্লাহ পাক তাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন ইয়াসিন, 2 নম্বরেই বলেন তোহা। এটা নবীজির নাম। রাসূলুল্লাহকে আল্লাহ সম্বোধন করেন মানসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআনটা এই জন্য দেইনি যে আপনি অপমান হয়ে থাকবেন, অপদস্থ হবেন, না খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না। কোরআন দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মোকাবেলা করার জন্য যদি কোরআন দিয়ে থাকেন তাহলে কোরআনকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরআন গেলে চিন্তা থাকে না, দুঃখ থাকে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করতে পারো, অনুসরণ যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়, এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাআল্লাহ আসতেছে। এরপরও যদি আপনি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে, জান্নাতে দেবে না, জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং এমন একটা দেশ এখন কোরআনে কারিম দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায়। হজ করতে যারা যান, এই যে মানুষগুলোকে আমি দেখেছি 16 সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে। আসার সময় হয় তসবিহ নেয়, পাথর নেয়, জায়নামাজ নেয়। যারা তারাও শুয়ে আছে। এ কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে 5টা মেয়ে হাইজাক হয়ে গেছে, আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা। আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন ইখলাস আরো বাড়িয়ে দেন, তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন। সবাই বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন। এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি। এখানে আর একটা আলোচনা আছে সামনে, ওখানে ঈমান নষ্ট হয়ে যায় কি করলে, ওই বিষয়গুলো আমি কোরআন আর হাদিস দিয়ে তুলে ধরবো। আজকের আলোচনার বিষয় ঈমান আনলেই না। আমরা যেহেতু ঈমান পাইনি, আমরা ঈমান এনেছি, এ কথাটা ঠিক। আমারও ঈমান ওই পর্যায়ে। তো সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? কোরআনে কারিমে আল্লাহ যে বারবার ডাক দিয়েছেন, ঈমান পেয়েছো যারা না ঈমান এনেছো যারা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান পায় করে যাও যে জীবনে কোনোদিন করবা না। আর যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, কয়েকজন মাত্র হিন্দু, বাকি সবই যেহেতু মুসলিম। আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশেষ দেখছেন না, এর আগেও তো বন্যা হয়েছিল, তারপরেও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতিও আমরা কোরআন থেকে পাইনি, শুধু চলার চেষ্টায় আছে। ওই সময়ের বন্যায় ব্যক্তিগতভাবে কিছু মানুষ কিছু করত, আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করে দিয়েছেন। কোরআনে কারিম জানাচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা। হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, যারা ঈমান আনতে চায় যে আমি মুসলমান হব, আমি ঈমানদার হব, আপনার কাছে যারা বায়াত নিতে চায়,
আপনি তাদেরকে 6টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মানবা কিনা বলো। যদি 6টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে, তারা আমি আল্লাহকে গফুর আর রহিম হিসাবে পাবে। বলেন আল্লাহু আকবার। দেখেন তো, আমরা যারা ইমানদার বলে দাবি করেছিলাম, এখনো করছি, সামনে করবেন, এই 6টা বিষয় আমরা মানতে পারি কিনা? 1 নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। হে নবী, তাদেরকে জানান তোমরা দুনিয়ার যাই করো না কেন, শিরিক করবা না আল্লাহর সাথে, অংশীদার স্থাপন করবা না, তার সাথে পার্টনারশিপ করা যাবে না। এই কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায়, এই জন্য আয়াতের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে শত্রু মনে করে। এটা আল্লাহর সাথে পার্টনারশিপ করা, শিরিক করা, এটা শুধুমাত্র মুশরিকরা করেছে তা না, দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলেছে। সেটাই আসবে, তারা যেন শিরিক না করে, এইটার গ্যারান্টি দিতে বলেন। আমরা এই শিরকুন শব্দের ব্যাখ্যা পড়েছি, শিন র কাফ। শিরিক প্রধানত 4 প্রকার হয়: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। তাফসীরের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি, এক একটা 4 ভাগ করে হয়, 4 4 16 ভাগ। এরপরে ওইটা আবার 4 ভাগ করা যায়। শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি ফি জিলালিল কোরআনে 120 প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে। পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে, আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহকে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক। কথা বলেন না কেন? এ জাতিকে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে, বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে, তার ভেতরে শিক্ষা ব্যবস্থায় যে 2 জন ছিল পরপর, এই 2টা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে? কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে। কি সম্মান তারে দিলেন আপনি? একটা দিনও যেতে পারেনি, 1:30টার সময় পালিয়েছে, বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষগুলো শুয়ে পড়েছে। এমনকি আমার কুষ্টিয়ার যে দৃশ্য দেখলাম, যেটা এখন শহীদ চত্বর হয়েছে, ওটা মুজিব চত্বর ছিল। ওইটা ভেঙে এত শক্ত, ছাতা ভাঙাও যায় না। বহু কষ্ট করে 3 ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল। কি পেলেন আপনি? এই যে কোটি কোটি টাকাগুলো, ওগুলো যদি এখন থাকতো, অন্তত ওই টাকা এখন পুণ্যার্থদের ভেতরে দেওয়া যেত। আর আমার তো কোরআন হাদিস পড়ার পরে ধারণা যা, ওই মূর্তি বানানোর টাকাগুলো যদি আমরা আজ বন্যার্থ এই মানুষদের কাছে দিতে পারতাম, বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত। ইসলাম না জানার কারণে, আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে, বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে, আমাদেরকেও করাতে বাধ্য করেছে। এখন থেকে যেহেতু চাপ নেই, শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে। ছোটখাটো অপরাধ যদি হয়, আল্লাহ গফর আর গফফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না, বারবার ঘোষণা দিচ্ছেন। ও গাজীপুরবাসী সহ যারা আছে, এই কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন, যদি টুকরা টুকরা করে ফেলেন, ওই ঝিনাইদহ এমপির মতো করেন, ঝিনাইদহ এমপিকে হিরণ নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখে থাক, এরকমও যদি আপনাকে করে দুনিয়ায়, জেলখানায় মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানের মতো 11-12 বছর না, বিশ্বানন্দে তো মুফাসসিরের 13 বছরের মতো না,
100 বছরও যদি আপনাকে রেখে দেয়, কোনোদিন আমি শিরিক করব না। এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি। শিরিকের গুনাহ বাদ দিয়ে বাকি গুনাহ আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন। এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণে একজন কালো মানুষ, দুনিয়ায় 3 জন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে। হযরত ওমরের খাদেম একজন মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান, 3 নম্বর হযরতে বেলাল। এত কালো ছিল এদের চেহারাগুলো, তাদের বর্ণনা পড়েছি তাফসিরে। ঠোঁট গুলো ছিল একেবারে ওই আফ্রিকার মতো ঝোলা মানুষের মতো চেহারা, কালো, এত কালো, হাড়ের তলা কি কালো, তার চাইতে কালো চেহারার যে বর্ণনা বলছি, এটা কি একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে বলেন? অথচ মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে কোরআনে, 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে, তার নামে সূরা লোকমান। তিনি কি করেছিলেন এত দুনিয়ায়, তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি। সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার আদরের সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক হচ্ছে বড় জুলুম। বাংলার মুসলমানেরা, আমাদেরও এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো 120 প্রকার আছে, এ পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন, আপনাকেও আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন। এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মুশরিক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে। কারণ আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। এই জন্য পৃথিবীতে মুশরিকদের কোনো উন্নতি হয় না, কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন। সূরা জুমারে আছে। এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন। শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত। এত কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন এদেশে না থাকে। দেশ এমনি দাঁড়িয়ে যাবে, বরং যারা চুরি করেছে, চুরি করে বাইরে যারা টাকা পাঠিয়েছে, ওই টাকাগুলো যে কোনো ভাবে এদেশে নিয়ে আসা লাগবে। যদি দিতে না চায়, তাদের যা আছে এই দেশে স্থাবর অস্থাবর, এমনকি তাদের স্ত্রী সন্তান, জেনা করা যাবে না। আজ বাস্তবতা পুরো ভিন্ন দেখছি। এত ভালো মানুষ মনে করতাম যাদের, তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে। আরে দরবেশ, এত বড় দাড়ি আর জেনা, এটা খুব খুব মারাত্মক বিষয়। আলা তাকরাবুজ জিনা, জিনা করা দূরের কথা, ওর ধারে কাছেও যাওয়া যাবে না। ওটা দিয়ে যেটা আরম্ভ হয়, যে মাধ্যমগুলো দিয়ে, ওই মাধ্যমগুলো এখন কন্ট্রোল করা দরকার। যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত আছে, এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার। বিশেষ করে যিনি দায়িত্বে আছে, এখন মনে হয় না শেষ করবো না, চালাবো। ভালো ভালো কোন কাজ যদি যারা দায়িত্বে আছে তারা আঞ্জাম দিতে চায়, তাদের এই ভালো কাজে কোনোদিন অবাধ্যতা প্রকাশ করা যাবে না। এই কলম এটা বাদ দেবো, ওনারে বলেছিলাম 12টার দিকে যে ভাই এটা বাদ দিলে হয় না, না আসতে হবে। এই জন্য ওনার ওই 12টায় শেষ করি আমি চলে এসেছি। এখন আর মাত্র 1.5 ঘন্টার সময় আছে। টাঙ্গাইল সে ভুয়াপুরে যে ওঠা লাগবে।